নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আমাদের সবারই পরিবারে এমন কিছু সদস্য থাকে যাদের অনেক সবজিই পছন্দ হয় না, তার মধ্যে কিন্তু ওলকপি একটা। সেই ওলকপি দিয়ে আজকে একটা দারুণ রেসিপি করে দেখাবো, যেটা কিন্তু বানিয়ে খাওয়ালে যারা ওলকপি খেতে পছন্দ করে না তারাও নিজের অজান্তেই খেয়ে ফেলবে। এই যে দেখুন, আমাদের এখানে 2 সারি ওলকপি লাগানো আছে, আর বেশ বড় বড়ই হয়েছে কিন্তু ওলকপিগুলো। আমি এখান থেকে একটা বেছে ওলকপি তুলে নেব। দেখুন এখানে ওলকপিগুলো দেখুন কত বড় বড় সাইজের হয়েছে, নানান রকম সাইজেরই হয়ে আছে। এটা কিন্তু খুব অল্প দিনের বসানোই ওলকপি। তার মধ্যে এই একটা ওলকপি আছে যেটা একটু ফেটে গেছে, এই ওলকপিটা কিছুদিন পরে নষ্ট হয়ে যেত, এই ওলকপিটাকেই নিয়ে নেব। এই যে দেখুন হালকা একটুখানি ফাটল ধরেছে, এই ওলকপিটাকে আমি নিয়ে নিলাম। এই একটাতেই আজকে হয়ে যাবে। ওলকপিটাকে আমি ছাড়িয়ে নেব প্রথমে। ছাড়িয়ে নেওয়ার পর আমি ওলকপিটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এরকম ভাবে ওলকপি বানালে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা ওলকপি রেসিপি হয়েছে। ওলকপিটাকে আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি, আর এই যে জলটা বেরোচ্ছে এই জলটা কিন্তু আমি ফেলবো না, একেবারেই রান্না বসিয়ে দেবো এই জলটা দিয়ে। এখানে আমি হাফ বাটি পরিমাণ ডাল ভিজিয়ে নিয়েছি, এই ডালটাকে পেস্ট করে নেব, তবেই রান্নাটা বসাবো আমি। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হিং। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রেখে দেওয়া ওলকপি। ওলকপিটা এভাবে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিলে কিন্তু ওলকপির গন্ধটা পুরো কেটে যাবে। এবার দিয়ে দিচ্ছি বেটে রেখে দেওয়া ডাল। দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করে রেখে দেওয়া আদা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে একটা ডোয়ের আকারে নিয়ে চলে আসতে হবে। এখানে একটা থালার মধ্যে অল্প পরিমাণ আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম, এবার ডোটাকে তুলে দেব। আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়ে এই ডোটাকে একটুখানি মোটা ঘনত্বের করে সেট করে দিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে, তারপর দিয়ে দিচ্ছি কেটে রেখে দেওয়া টমেটো। টমেটোটা একটু নরম হয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে গ্রেট করে রেখে দেওয়া আদা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। নুনটা আমার আগেই দেওয়া ছিল, তার জন্য আর নুনটা দিলাম না। কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি পরিমাণ কিন্তু জল দেব না এখানে। ওলকপি আর ডাল দিয়ে আমি যে ডোটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এরকমভাবে পিস করে কেটে নিয়েছি, আর দেখুন পিসগুলো কিন্তু একটু ভেঙেও যায়নি। এগুলো অনেকটা তেল দিয়ে যেহেতু কষিয়ে রান্না করা হয়েছে, তাই এগুলো কিন্তু আর আমি এক্সট্রা করে ভাজবো না, একেবারে ফুটন্ত তরকারিতেই দিয়ে দেবো। গ্রেভিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছে এগুলো।
দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আর গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে। আর দেখুন সবগুলো কিন্তু গোটাই আছে, জলে ফুটেও কিন্তু ভেঙে যায়নি। আমার ওলকপির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে। কাউকে যদি এইভাবে ওলকপির তরকারি বানিয়ে খান, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা ওলকপি। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।